আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم صلوا فإن صلاتكم معروضة علي أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মুআজ্জাজ মুকাররম প্রীত্য সমতুল্য সম্মানিত মুরব্বিয়ান, তোলাবায়ে আজিজ, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশীন সতীসাধ্যা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র জুমার দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর মসজিদে শ্রেষ্ঠতম ইবাদত সালাত আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আবেগ ভরা কণ্ঠ নিয়ে মহান মনিবের দরবারে ইখলাসের সাথে কালিমাতুশ শুকর আদায় করে নিই, বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহের আগের সপ্তাহে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা চলতেছিল। মাঝখানে হুজুর অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে বাড়বে, এর পদ্ধতি কি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাওয়ার পদ্ধতি কি, উপায় কি? অনেকগুলি উপায় আছে। তন্মধ্যে একটি উপায় হচ্ছে তিনার উপর বেশি থেকে বেশি অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল করা। অধিক পরিমাণে নবীজির উপর কি পড়া? দুরূদ শরীফ পাঠ করা। দুরূদের আমলটা অধিক পরিমাণে করা। কি পরিমাণ দুরূদের আমলটা আমরা করব, একটি হাদিসও আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। হাদিসটি তিরমিজি শরীফের 2645 নম্বর হাদিস। এই হাদিসটি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। গত আগের সপ্তাহে শোনাইছি, এটা আবারও বলতেছি স্মরণে আসার জন্য। তিনি একজন জলিলে কদর সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকসিরু আলাইকা সলাতি, যে আমি আপনার উপর অধিক পরিমাণে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, কিন্তু ফাকাম আজআলু লাকা মিন সলাতি, কি পরিমাণ দুরূদ পড়লে আপনি নবী খুশি হইবেন এবং মোটামুটি হক আদায় হবে। এমনিতে আমি দুরূদ শরীফ পড়ি আপনার উপর, দুরূদের আমল আমি করি, কিন্তু আমি জানতে চাচ্ছি কি পরিমাণ আমল করলে, কি পরিমাণ দুরূদের আমল করলে আপনি নবী খুশি হইবেন এবং হক আদায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা, তোমার যত মনে চায় আমার উপর কি পাঠ করতে থাকো, দুরূদ পাঠ করতে থাকো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাররুবু, তাহলে এটা কেমন হয় যে আমি আল্লাহ তাআলার ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি আদায় করার পরে যে সময়টুকু থাকবে এই সময়টাকে 4 ভাগে ভাগ করে নিব। 3 ভাগ সময় আমি অন্যান্য জিকির আজকার করব, অন্যান্য দোয়া, অন্যান্য ওজিফাগুলি আদায় করব। ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি কমপ্লিট করার পরে আমার হাতে যে সময়টুকু থাকবে এই সময়টুকুকে 4 ভাগে ভাগ করে 3 ভাগ সময় অন্যান্য ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং অন্যান্য দোয়া ওজিফাগুলি আদায় করব। আর বাকি 1 ভাগ সময় আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করব। এটা কেমন হয় যে পুরা সময়টাকে 4 ভাগে ভাগ করে 3 ভাগ সময় অন্যান্য জিকির আজকার, নফল ইবাদত, অন্যান্য দোয়া, অন্যান্য ওজিফা, আর 1 ভাগ সময় আপনার উপর দুরূদ শরীফের আমল করব। এটা কেমন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, উবাইরে, মা শিতাম, তোমার যত মনে চাই আমি নবীর উপর দুরূদের আমল করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই শুনে রাখো, ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাকা, এর চেয়ে বেশি যদি তুমি দুরূদ পড়ো তাহলে এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে, তুমি ঠকবা না, এটা তোমার জন্য অধিক উত্তম হবে। এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এটা কেমন হয়? ফান্নিসফু, আমি আমার পুরা সময়টুকুকে 2 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগ সময় ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি আদায় করার পরে
1 ভাগ সময় অন্যান্য দোয়া, অন্যান্য জিকির আজকার, অন্যান্য তাসবিহ তাহলিল, অন্যান্য ওজিফাগুলি আদায় করব। আর বাকি 1 ভাগ সময় আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করব। এটা কেমন হয় যে পুরা সময়টুকুকে 2 ভাগে ভাগ করে নিসফু, অর্ধেক সময় অন্যান্য আমলগুলি করব, আর বাকি অর্ধেক সময় আপনার উপর দুরূদের আমল করব। এটা কেমন হয়? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম কথা বললেন। নবীজি বললেন, উবাইরে মাশিতা, তোমার যত মনে চায় আমার উপর দুরূদের আমল করতে পারো, কিন্তু ভাই শুনে রাখো, ফা ইন সিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি আমার উপর দুরূদের আমল করো, তুমি ঠকবা না, এটা তোমার জন্য অধিক উত্তম হবে। এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসসুলুসান, তাহলে এটা কেমন হয়? ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি আদায় করার পরে যে সময়টুকু থাকবে, এই সময়টুকুকে আমি 3 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগ সময় অন্যান্য ইবাদত বন্দিগিগুলি করলাম, অন্যান্য ওজিফাগুলি আদায় করলাম, অন্যান্য দোয়াগুলি, অন্যান্য নফল ইবাদতগুলি করলাম, আর বাকি 2 ভাগ সময় আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করলাম। এটা কেমন হয়? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম কথা বললেন, উবাইরে ফাইন সিত্তা ফাহুয়া খায়রুল লাক, ওরে উবাই, তুমি যদি এর চেয়ে বেশি আমি নবীর উপর দুরূদের আমল করতে পারো, তুমি ঠকবা না, ফাহুয়া খায়রুল লাক, এটা তোমার জন্য অধিক উত্তম হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এখন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনুন, আজ থেকে আমি উবাই নিয়ত করে নিলাম, আজআলুস সালাতা কুল্লাহা, আজ থেকে আমি নিয়ত করে নিলাম, আমি ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি আদায় করার পরে, ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি কমপ্লিট করার পরে বাকি যে সময়টুকু আমার হাতে থাকবে, যখন ওই সময় পাইব, আপনি নবীর উপর দুরূদের আমল শুরু করে দিব। এখন আর টাইম টেবিল নেই, কি নেই? টাইম নেই। ফরজ ওয়াজিব ইবাদতগুলি কমপ্লিট করার পরে 4 ভাগের 1 ভাগ না, অর্ধেক সময় না, 2/3 না, ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি কমপ্লিট করার পরে পুরা সময়টুকু যখন ওই সময় পাবো আপনার উপর দুরূদ পড়া শুরু করো। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার উত্তরে নবীজি বললেন, উবাইরে যদি এমনটি করতে পারো, ইজান ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু যামবাকা, উবাইরে যদি ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি কমপ্লিট করার পরে অন্য কোনো আমল নাও করো, আমি নবীর উপর শুধু দুরূদের আমল করো, উবাইরে তাহলে শুনে রাখো, ইজান ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু যামবাকা, আল্লাহ পাক এই দুরূদের আমলের বদৌলতে তোমাকে 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো ইজান ইয়াকফি হাম্মাকা, আল্লাহ তোমাকে পার্থিব জগতের দুনিয়ার সফলতা দান করবেন। আর 2 নাম্বার পুরস্কার হলো ওয়া ইয়াগফিরু যামবাকা, আল্লাহ পাক তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। প্রথম পুরস্কার হলো দুনিয়ার সফলতা। সেটা কিভাবে? ইজান ইয়াকফি হাম্মাকা, নবীজি বললেন ইজান ইয়াকফি হাম্মাকা, 1 নাম্বার পুরস্কার হলো তুমি যদি দুরূদের আমল করতে পারো, আল্লাহ পাক পার্থিব জগতের যত পেরেশান আছে, যত বালা মুসিবত আছে, যত দুঃখ কষ্ট আছে, যত পেরেশানি, যত চিন্তা, সব কিছু আল্লাহ এই দুরূদের উসিলায়
আল্লাহ পাক দূর করে দিবে। দুরূদ পড়লে তোমার পার্থিব জগতের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা, কোনো পেরেশানি থাকবে না দুরূদের আমল করলে। তাহলে পার্থিব জগতের যে কষ্ট, ক্লেশ, চিন্তা, পেরেশানি, এটা দূর হয়ে গেলে তো পার্থিব জগৎ সফল। কি বলেন? আর 2 নাম্বার পুরস্কার হলো ওয়াগফিরু যামবাকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে পরকালের জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাতের উপযুক্ত বানায়া দিবে। দুনিয়ার সফলতা, পরকালের সফলতা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন উবাইরে, একজন মানুষ ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি কমপ্লিট করার পরে আল্লাহর কাছে চাইলেই আর কি চাইতো? হয়তো দুনিয়ার সফলতা চাইতো, নয়তো পরকালের সফলতা চাইতো। দুনিয়া এবং পরকালের সফলতাই তো মানুষ আল্লাহর কাছে চায়। হয়তো দুনিয়ার রোগ মুক্তি, আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য চাইতো। রিজিকের অভাবের ভিতরে আছে, রিজিকের অভাব দূর করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করত। নয়তো সুস্থতার জন্য আল্লাহর কাছে চাইতো। নয়তো বিভিন্ন পেরেশানিতে আছে, পেরেশানি দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করত। এটাই তো করত। নয়তো পরকালের সফলতা চাইতো, জাহান্নাম থেকে মুক্তি চাইতো, আল্লাহর কাছে জান্নাত চাইতো। একটা মানুষ আল্লাহর কাছে চাইলে তো এগুলি চায়, দুনিয়ার সফলতা চাই এবং পরকালের সফলতা চায়। ঠিক কিনা? নাকি অন্য কিছু চায়? অর্থাৎ নবীজি বুঝাতে চাইলেন উবাইরে, একজন মানুষ আল্লাহর কাছে দুনিয়ার সফলতা এবং পরকালের সফলতাই তো চায়, এর বাহিরে তো আর কোনো কিছু চায় না। উবাইরে, তুমি যদি আমি নবীর উপর অধিক পরিমাণে দুরূদের আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার সফলতাও দান করবেন এবং পরকালের সফলতাও দান করবেন। দুনিয়ার সফলতা হলো আল্লাহ পাক দুনিয়ার সমস্ত চাহিদা মিটাইয়া দিবেন, দুনিয়ার যত ধরনের জরুরত আল্লাহ পাক পূরণ করে দিবেন, যত ধরনের টেনশন এবং পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন, দূর করে দুনিয়ার সফলতা দান করবেন আর পরকালের সফলতা দান করবেন। কিভাবে? ওয়াগফিরু যামবাকা, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে পরকালে জান্নাতের জন্য আল্লাহ পাক তোমাকে উপযুক্ত বানায় দিবে। দেখছেন নি দুরূদের আমল এটা কত গুরুত্বপূর্ণ একটি আমল। এটা কোনো সংখ্যা দিয়া না যে হুজুর 100 বার 200 বার 500 বার এইভাবে পড়ি, অগণিত। কারণ মুহাব্বত এটা সংখ্যা দিয়া হয় না। জোরে কোন ঠিক কিনা? মুহাব্বত, ভালোবাসা, এটা সংখ্যা দিয়া হয় না। এটা গণনা করিয়া তসবিহ দিয়া গণনা করলাম 100 বার পড়ি 200 বার পড়ি, সংখ্যা দিয়া না, অসংখ্য অগণিত। যখনই সময় পাই নবীর উপর কি পড়ব? দুরূদের আমল করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে পড়ি না, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সর্বোত্তম দুরূদ। আর সংক্ষিপ্তর মধ্যে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সংখ্যা গণনা করে না, কারণ মুহাব্বত সংখ্যা দিয়া হয় না। মুহাব্বত মানে অগণিত, অগণিত। ঠিক না? আমাদের এক বড় শায়েখ, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর আপনি জীবনে কয়বার হজ করছেন?
তো উনি বলছেন আজীব কারবার, হজ তো এটা নবীর মুহাব্বতে করে মানুষে, তো মুহাব্বতের জন্য কয়বার কতবার এটার তো কোনো পরিসংখ্যান নাই, কোনো সংখ্যা নাই। আমি কতবার হজ করছি হিসাব নেই, এবং সামনে আরো করার কি আছে। এরকম না যে আমি বেটা 18 বার কি করছি, হজ করছি, 20 বার হয়ে গেছে আমার হজ, তার মানে সামনে যাওয়ার চিন্তা ভাবনা ভার ভার আল্লাহর কাছে তামান্না করা, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। মুহাব্বত এটা সংখ্যা দিয়ে হয় না, অগণিত। শ্বশুর বাড়ি কয়বার গেছেন? কি বলেন আপনারা, শ্বশুর বাড়ি যার না মনে হয় কয়বার গেছেন কোন তো? হ্যাঁ, মহাব্বত, শ্বশুর বাড়ি তো মহাব্বত কি কন? কিন্তু এখন কেউ কি গনে যে আমার জীবনে আমি এতবার শ্বশুর বাড়ি গেছি? মাকে কতবার ভালোবাসছেন, কতবার মা বলে ডাক দিচ্ছেন, গনা আছে? বাপকে কতবার বাবা বলে ডাক দিচ্ছেন, হিসাব আছে? তো এগুলির মধ্যে হিসাব নাই। তে আল্লাহ আল্লাহ জিকির, নবীর উপর দুরুদ, হুজুর কতবার পড়ব? 100 বার পড়লে হইতো না, 200 বার? এগুলি হিসাব নাই। হ্যাঁ, কিছু হাদিসের মধ্যে কিছু সংখ্যার বর্ণনা আসছে, কিন্তু যে যত বেশি পড়তে পারে ততই সব বেশি। যেরকম ঠিক কিনা? আর এটাই মুহাব্বতের বহিঃপ্রকাশ, এটাই মুহাব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ, যে বারবার মাসুকের নাম সে উচ্চারণ করে। এটাই মুহাব্বতের বহিঃপ্রকাশ, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ, কোনো সংখ্যা নাই। এই জন্য বেশি বেশি কি করা? নবীর উপর দুরুদের আমল করা। দুরুদের আমল এটা এমন একটি আমল, অন্য কোনো আমল নাই, যে এমন কোনো আমল নাই যে করলে সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। একমাত্র এই দুরুদের আমল বান্দা করতে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজির রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন যে দুরুদের আমল এটা এমন গুরুত্বপূর্ণ একটি আমল, এই দুরুদের আমল করতে দেরি, এটা কবুল হইতে দেরি না। অন্য কোনো ইবাদত এমন নাই, আপনি করবেন বা কিছুক্ষণ পরে কবুল হবে, সাথে সাথেও হইতে পারে, কিন্তু দুরুদের আমল এমন গুরুত্বপূর্ণ আমল, এটা সাথে সাথে কি হয়ে যায়? আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। আর এই দুরুদের যে সওয়াব, এটা অসংখ্য অগণিত দেওয়া হয়। দুরুদের আমল এটা সাথে সাথে কবুল হয় কেন? কারণ এই আমলটা আল্লাহও করেন। গত সপ্তাহ, আগের সপ্তাহ বলেছি না যে নামাজ বান্দা পড়ে কিন্তু আল্লাহ পড়ে না। হজ এটা বান্দা আদায় করে, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ কিন্তু হজ্জে বাইতুল্লাহ করে না। যাকাত বান্দা দেয়, আল্লাহ যাকাত দেয় না। রোজা বান্দা রাখে, আল্লাহ রোজা রাখে না। কিন্তু দুরুদের আমল এটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এই আমলটা আল্লাহ নিজেও করে। এজন্য এই দুরুদের আমল করতে দেরি, আল্লাহ পাক এটা মঞ্জুর করতে দেরি করেন না, কবুল হইতে দেরি হয় না। আর এটা সব অসংখ্য গুণিত দেওয়া হয়। দুরুদের অনেক উপকারিতা গত সপ্তাহের আগের সপ্তাহে কিছু বলেছি। দেখেন আরেকটা বিষয়, আমরা যে অন্যান্য ইবাদতগুলি করি এগুলি আমরা নিজের দিকে নিসবত করি, নিজের দিকে সম্বন্ধ করি, ঠিক না? যেরকম নামাজ পড়লে আমি নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লিয়া, আমি আল্লাহর জন্য, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, পরে যে নামাজটা পড়বো ওটা নিয়ত করি যে আমি আল্লাহর জন্য কি পড়তেছি? নামাজ পড়তেছি। মানে নামাজটা আমার দিকে সম্বন্ধ করলাম যে আমি নামাজ পড়তেছি, ঠিক না? যদি হজ করি, নিয়ত করি নাওয়াইতু আন আহুজ্জাল বাইত, আমি বাইতুল্লাহ শরীফ হজ করার কি করলাম? নিয়ত করলাম। তো নিজের দিকে এটা সম্বন্ধ করি যে আমি নিয়ত করলাম, নাকি আল্লাহ নিয়ত করলো? হ্যাঁ, আপনি নিয়ত করেন এরকম বলি, আমি নিয়ত করলাম, ঠিক না ভাই? রোজার ক্ষেত্রে আমরা নিয়ত করি না,
নাওয়াইতু আন আসুমা গাদান, তা আমি আগামীকালকে রোজার কি করলাম, নিয়ত করলাম, নাকি আপনি করুন? না, অন্যান্য যত ইবাদত আছে বান্দা এগুলি নিজের দিকে সম্বন্ধ করে, যে আমি করতেছি, আল্লাহর জন্য করতেছি, আমি করতেছি। কিন্তু দুরুদের আমলটা এমন, এটা বান্দা নিজের দিকে সম্বন্ধ করে না, এটা আল্লাহর দিকে শপথ করে দেয়। কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ, দেখছেন নি, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করুন। এটা আল্লাহর দিকে সম্বন্ধ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকে, বান্দারে তুমি আমার হাবিব মুহাম্মদের উপর রহমত নাজিল করার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করলারে বান্দা। তুমি দরখাস্ত করলেই কি না করলেই কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি তো আগে থেকেই আমার নবীর উপর দুরূদ পড়তেছি, এখনো পড়তেছি, ভবিষ্যতেও পড়ব। আমি তো আমার নবীর উপর রহমত নাজিল করতেছি, তুমি বললেই কি না বললেই কি। কিন্তু বান্দা শুনে রাখো, তোমার বলার কারণে তো আমি আল্লাহ পাক আমার নবীর উপর রহমত নাজিল করব না। তুমি বললেও করব, না বললেও করব, আমি আল্লাহ সবসময় আমার নবীর উপর রহমত নাজিল করতেছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু বান্দারে শুনে রাখো, তুমি আমার বন্ধুর জন্য দোয়া করার কারণে রহমতের উল্টা আমি আল্লাহ পাক তোমার উপর 10টি রহমত নাজিল করে দিলাম। তোমারটা তোমার উপর দিয়ে দিলাম, আমার নবীর তো তোমার দুরুদের কোনো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ নিজেই আমার নবীর উপর দুরুদ পড়তেছি, আমার ফেরেশতারা পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো, দুরুদের আমল চলতে থাকবে। বাকি তুমি যে দোয়া করলা মাঝখান দিয়ে তোমার লাভ হয়ে গেল। তুমি রহমতের জন্য দুরুদ শরীফ পড়ার অর্থ কি জানেন? মানে নবীর জন্য রহমতের দোয়া করা, যে আল্লাহ নবীর উপর রহমত নাজিল করুন। বাকি তুমি রহমতের দোয়া করার কারণে উল্টা আমি আল্লাহ পাক তোমার উপর 10টি রহমত নাজিল করে দিলাম। তোমার 10টি গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম, এবং জান্নাতের ভিতরে তোমার 10টি পজিশন, আগে জান্নাতের ভিতরে যে তোমার জন্য যা যা সাজানো হয়েছিল, তোমার যে পজিশন ছিল, এখন আরো 10 গুণ পজিশন আমি আল্লাহ পাক তোমার বাড়াইয়া দিলাম। কি বলেন? মন্ত্রীর থেকে আরেকটু উপরের পদে গেছে, এখন কি পজিশন চেঞ্জ হয়েছে, তার অবস্থানে সব কিছুই তো চেঞ্জ হবে, তার গাড়ি চেঞ্জ হবে। কি বলেন? আগে চেয়ারম্যান ছিল, এখন মন্ত্রী হয়েছে, তো গাড়ি কি আগেরটাই থাকবো না গাড়ি পরিবর্তন হইব? হ্যাঁ, আগে যে বাসায় থাকতো এখন বাসাও কি হবে? পরিবর্তন হবে, আরো হাই কোয়ালিটি। অর্থাৎ তুমি যদি আমার নবীর উপর দুরূদ পড়ো, জান্নাতের মধ্যে অবস্থানের জন্য, যে জান্নাতে তোমার জন্য একটা অবস্থানের একটা পজিশন ছিল, ওখান থেকে একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা এই পজিশনকে আরো 10 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। দুরূদের আমল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো বান্দা দুরূদ পড়ে, নবী বলছেন, সল্লু, তোমরা দুরূদ পড়ো, ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমার দুরূদ আমি নবীজির কাছে পেশ করা হয়। দুরূদ নবীজির কাছে কি করা হয়? পেশ করা হয়। সমস্ত নবীরাই কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবাই কেরাম নবীজিকে প্রশ্ন করছিলেন, কাইফা তুরাদু সলাতান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার কাছে কিভাবে দুরূদ পেশ করা হবে? আপনি তো মারা যাবেন, আমাদের মধ্যে অবস্থান করবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন যে হ্যাঁ, মারা যাব। বা তাআলা সমস্ত আম্বিয়া কেরামের জিসিমকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। অক্ষত কবরের মধ্যে নামাজরত অবস্থায় সমস্ত নবীরা আছেন, তো আমিও থাকবো কবরে জীবিত, জিন্দা নবী। তোমরা দুরূদ পড়বা, দুরূদ পড়তে দেরির সাথে সাথে ওইটা আমার কাছে পেশ করতে দেরি করে না ফেরেশতারা। কিছু ফেরেশতা আছে, তাদের কাজ হইল তারা শুধু দুরূদ কি করে? কালেকশন করে, কোন জায়গায় দুরূদ পড়া হচ্ছে, কোন বান্দাটা পড়ছে,
বুঝতে পারছেন? ওই বান্দা যে পড়ছে তার নাম বি ইসমিহি অবি ইসমি আবিহি, তার বাপের নাম এবং তার যে চেহারা সহ ফেরেশতা সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা জান্নাতি রেশমি রুমালের মধ্যে পেঁচায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে, হুজুর এটা আপনার এক উম্মত আপনাকে হাদিয়া পেশ করেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তার নবী দেখে এটার নামটা কি? আব্দুল্লাহ, বাপের নাম কি? আব্দুর রহিম। কতবার? এতবার। আচ্ছা বলেন তো, এইভাবে যদি প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার, 1000 বার করে নবীজির কাছে দুরুদের হাদিয়া পাঠানো হয়, আর নবীজি আমার নাম জানতে পারে, আমার বাপের নাম জানতে পারে, আমার চেহারা নবীজি দেখে, তাহলে নবীজির সাথে আমার একটা মোহাব্বত, একটা কানেকশন হবে কিনা? বলেন তো ভাই, হবে কিনা? হবে না? একটা মানুষকে চিনার জন্য একবার দেখলে 1 বছর পরেও এটা মনে থাকার কথা। ভাই আপনারা 1 বছর আগে দেখছিলাম অমুক জায়গায়। একটা মানুষের নাম 1 বছর আগে শুনলেও পরে 1 বছর পরে ওটা মনে থাকার কথা। একজন মানুষের চেহারা 1 বছর আগে দেখলে 1 বছর পরে, ভাই আপনারা দেখছিলাম তো গত বছর। সেখানে একজন মানুষের নাম, তার বাপের নাম, তার চেহারা নবীজির রওজায় যদি প্রতিদিন 100 বার পেশ করা হয়, যদি প্রতিদিন 200 বার পেশ করা হয়, প্রতিদিন যদি 500 বার পেশ করা হয়, তাহলে নবীজির সাথে তার কেমন একটা পরিচিতি হবে? কম না বেশি? বুঝেন না মনে হয়? নবীজির সাথে তার কেমন একটা পরিচিতি হবে? বেশি পরিচিতি হবে না? আরে মিয়া, যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে যখন মুনকার নাকির আসবে, আয়েশা সওয়াল করবে। কয়টা সওয়াল? মার রব্বুকা, তোমার রব কে? ওমা দিনুকা, তোমার দিন কি? ওমান হাদার রাজুল, ওই ব্যক্তি। হাদিসের মধ্যে আসছে যে নবীজির অবয়ব কবরের এক কোনায় আল্লাহ পাক কুদরতিভাবে নবীজির চেহারা ধরে রাখবেন, আর ফেরেশতা জিজ্ঞাসা ওই যে মান হাদার রাজুল, এই ব্যক্তিটা কে? হাদিসের ভিতরে এসেছে যারা নবীজির উপর বেশি থেকে বেশি অধিক পরিমাণে দুরুদের আমল করবে, নবীজির রওজা মুবারকে দৈনিক 100 বার, 200 বার, 300 বার, 500 বার, দিনে রাত্রে নবীজির রওজা মুবারকে তার নাম, তার বাপের নাম, তার এরকম চেহারা সহ নবীজি কবরের মধ্যে তাকে দেখতে 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 নবীজির সাথে তার একটা সম্পর্ক হয়ে যাবে। ফেরেশতা যখন প্রশ্ন করবে যে এই ব্যক্তিটাকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির পক্ষ থেকে জবাব দিয়ে দিবে, ও ফেরেশতা সাবধান, তারে চল করে কেন? এটা এমন ব্যক্তি, তারে আমি চিনি, তার বাপের নাম আমি কি জানি, সে দৈনিক আমি নবীজির কাছে 100 বার, 200 বার, 500 বার, 1000 বার করিয়া আমার কাছে দুরুদের হাদিয়া পাঠাইতো, তারে আমি চিনি, আর তোমরা তারে জিগাইতেছো আমি কে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তার সাথে আমার ভালো পরিচিতি। হাসরের ময়দানে যখন হাউজে কাউসার এর পানি বিতরণ করবেন, হাসরের ময়দানের যে কঠিন অবস্থা আপনারা জানেন, মাথার একেবারে সন্নিকটে সূর্যটা চলে আসবে, মানুষ সূর্যের উত্তপ্তের কারণে হাহাকার করতে থাকবে, পানির পিপাসায় মানুষ কাতর হয়ে যাবে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পানি বিতরণ করবেন, সাথে আবু বকর, উমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বিতরণ করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সিরিয়ালে দাঁড়াইব। হাদিসের মধ্যে আসছে একবার এক ডুব কেউ যদি হাউজে কাউসার থেকে পানি পান করতে পারে, জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হাউজে কাউসারের পানি নসিব করুক, সকলে বলেন আমিন। সিরিয়ালে দাঁড়াবে। আচ্ছা বলেন তো, ওই সময় যদি মনে করেন আমরাও সিরিয়ালে দাঁড়াইলাম, তো ওই সময় যদি নবী ডাক দেয়, কিরে আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহ না? তোমার তো আমি চিনি, তোমার বাপের নাম আমি কি করি? আসো আসো, এই ফেরেশতারা আব্দুল্লাহর একটু সাইড দে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক না? অনেক সময় বড়দের সাথে সম্পর্ক থাকলে
বড় কোনো মন্ত্রী এমপি, কোনো বড় আলেম, কোনো বুজুর্গের সাথে গভীর সম্পর্ক থাকলে মনে করেন হাজার হাজার মানুষ হুজুরের সাথে মুসাফা করতে যাইতেছে, হিজুদিয়ার মধ্যে ডাক দে, জুবায়ের আসো, তো নাম ধরে ডাক দেওয়ার মানে কি? আমি কত খুশি, হ্যাঁ। বাকি যারা আছে তারা অবাক হয়ে যাবে, কি ব্যাপার, কেউ রে নাম ধরে ডাক দিল না, হুজুর জুবায়ের রে কি করলো? নাম ধরে ডাক দিল, হুজুরের সাথে তো তার একটা কি আছে? তো নবীর সাথে সম্পর্ক, নবীজি হাসরের ময়দানে উম্মত চিনবে, এই তুমি আব্দুল্লাহ না, তুমি আব্দুল করিম না, হ্যাঁ, তোমার নামে তো দৈনিক 100 বার, 1000 বার, 5000 বার করিয়া তোমার চেহারা সহ ফেরেশতারা আমার কাছে দুরুদের হাদিয়া পাঠাইতো, তুমিও মুখ না, তুমুক না, আসো আসো তাড়াতাড়ি, আল্লাহ পাক কবুল করো। এই জন্য ভাই কি করা, বেশি বেশি দুরুদের আমল করা। আল্লাহ